হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মল্লিক মোবাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ এই ফোনটি আসে ওপো A78। এই ফোনটি রিপেয়ার হওয়ার জন্য আসে। তো এই ফোনটির ব্যাক প্যানেলটি আগে থেকেই খোলা ছিল। তো চলো দেখা যাক কতটা কি রিপেয়ার করতে পারি। তো নাটগুলো প্রথমে সব খুলে নিলাম, নাটগুলো খুলে তো এই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারিটা পুরো নষ্ট হয়ে গেছে, ব্যাটারি কানেক্টারটাও দেখছি নেই। তো এই ব্যাটারিটা আমি আর ইউজ করবো না, এটি একটি নতুন ব্যাটারি দেবো। তো তারপর যে স্টিকারটি ছিল সেটি তুলে দিলাম। তারপর মাদার বোর্ডটিকে বডি থেকে আলাদা করে নেবো, সব কানেক্টারগুলোকে আলাদা করে নিচ্ছি। এক একে সমস্ত কম্পোনেন্ট আমি বডি থেকে খুলে নেবো, কেননা বডিটা একটু ব্যান্ড হয়ে গেছে, সেটিকেও সোজা করতে হবে। তো পুরোনো ডিসপ্লেটাকেও আমি বডি থেকে আরামসে খুলে নিচ্ছি, পুরোনো ডিসপ্লেটি পুরো ভেঙে গেছে, এটি একটি নতুন ডিসপ্লেও লাগাতে হবে। তো ডিসপ্লেটিকে ভালোভাবে সাবধানের সাথে পুরোনো ডিসপ্লেটিকে খুলে নিচ্ছি। মাঝে মাঝে থিনার দিয়ে দেবেন, তাতে তাড়াতাড়ি খুলে যাবে। তাই পুরোনো ডিসপ্লে সাবধানের সাথে খুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করি। বডিটাকে ভালোভাবে পরিষ্কার না করলে আপনার যে ডিসপ্লেটা লাগাবেন সেটি ঠিকঠাক ফিটিং হবে না। তো এটি আমরা অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছি না, এটি ফার্স্ট কপি লাগাচ্ছি, কেননা এটা অরিজিনাল লাগালে অরিজিনাল প্রচুর কস্ট চলে আসবে। তো এটি ফিঙ্গারপ্রিন্টটা হবে না, বাকি সব কিছুই ঠিকঠাকই হবে। তো চারদিকে আঠা লাগিয়ে দিলাম, চারদিকে আঠা লাগানোর পর এটি নতুন ডিসপ্লেতে আমি ফিটিং করে দেবো। একটি নতুন ডিসপ্লে ফিটিং করে দেওয়ার পর এটা আমি রবার ব্যান্ড লাগিয়ে রেখে দেবো। রবার ব্যান্ড লাগিয়ে 1 ঘন্টার মতো রেখে দিই। তারপর রবার ব্যান্ডগুলো আবার খুলে দিই, খুলে যা যে কম্পোনেন্ট আছে এটা লাগানোর জন্য এগুলো খুলে দিই। তো মাদার বোর্ডটিকে আবার বডিতে ফিটিং করে দিই। ফিটিং করার পর সাব বোর্ডটিকেও লাগিয়ে দিই, সাব বোর্ডটিকে লাগিয়ে সমস্ত যা কানেকশন ছিল সেগুলোও করে দিই। তো সাবধানের সাথে কানেকশানগুলো করবেন, যেগুলো কাপেলার টু কাপেলার হয়, কানেক্টার এগুলো কানেক্টার ভেঙে যাওয়ার চান্স আছে, সাবধানে কানেক্ট করে দেবেন। তারপর একটি নতুন ব্যাটারি আমি এতে ইউজ করি। তো আগের ব্যাটারিটি আপনারা দেখেছি নষ্ট হয়েছিল, তো একটি নতুন ব্যাটারি লাগিয়ে দিই। তার বডিটাকে লাগিয়ে দিই, ফ্রেমটা সব লাগিয়ে সব নাটগুলোকে ভালোভাবে লাগিয়ে দিই, সমস্ত দিকে ভালোভাবে ফিটিং করি। তারপর নাটগুলো সব লাগিয়ে দিই এক একটা করে। লাগিয়ে দেওয়ার পর ব্যাক প্যানেলটাকেও আঠা দিয়ে লাগিয়ে দিই। তো এখানে আমি হোয়াইট আটার ইউজ করব, ব্ল্যাকটা করব না। ব্ল্যাকটা করলে যেহেতু এর কালার ছেড়ে গেছে, ব্ল্যাকটা দেখতে ভালো লাগবে না। তো সাদা আটাটা দিয়ে দিচ্ছি, চারিদিকে ভালোভাবে আটাটা দিয়ে দেবো। দিয়ে ব্যাক প্যানেলটিকে সাবধানের সাথে মেজারমেন্ট করে লাগিয়ে দেবো। ব্যাক প্যানেলটি লাগিয়ে দিই, তারপর লাগানোর পর এটিকে রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে আটকে রেখে দেবেন। এটা 1 ঘন্টার মতো রাবার ব্যান্ড আটকে রেখে দেবেন, তাহলে ফিটিংটা ভালো আসবে। আর এটি সঙ্গে সঙ্গে তো শুকোবে না, তো রাবার ব্যান্ড লাগিয়ে রেখে দেবেন। তারপর এতে একটি টেম্পার গ্লাস আমি এতে লাগিয়ে দেবো, কারণ নতুন ডিসপ্লে একটি প্রোটেকশন দেওয়া খুবই জরুরি। একটি নতুন টেম্পার গ্লাস এতে আমি লাগিয়ে দিচ্ছি। তো আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। মল্লিক মোবাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনারা মোবাইল রিলেটিভ রিপেয়ারিং রিলেটিভ ভিডিওই দেখতে পাবেন। তো গ্লাসটি সম্পূর্ণভাবে লাগিয়ে দিই এবং সমস্ত এয়ার বাইরে বার করে দিই। তারপর এই ফোনটি রেডি হয়ে যায়, আমি কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিই।